প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ঢাকায় ৩টি বড় আন্দোলন চলতেছে। একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌম্য হত্যাকে কেন্দ্র করে, আর ২টি আন্দোলন চলতেছে ঢাকার ২ সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে। এই ৩টি আন্দোলনে করতেছে বিএনপি অথবা তার ছাত্র সংগঠন অথবা তার সমমনা দল। এই আন্দোলনগুলো সরকারের উপর চাপ বাড়াচ্ছে। সরকারের উপর এই চাপকে কমানোর জন্য কি মাঠে নামতেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি? এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই। ঢাকায় যে ৩টি আন্দোলন চলতেছে, ৩টি আন্দোলনের প্রেক্ষাপট এবং দাবি ভিন্ন ভিন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌম্য হত্যাকে কেন্দ্র করে সৌম্য হত্যার বিচারের দাবিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলন করতেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের আন্দোলনের কেন্দ্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এরিয়া। সৌম্য হত্যার বিচারের পাশাপাশি যেহেতু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ দাবি করতেছে, এই বিষয়টি সরকারের উপর চাপ বাড়াচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচি বিক্ষোভ পালন করতেছে। পাশাপাশি তারা সিটি কর্পোরেশনের বিভিন্ন গেটেও তালা মেরে দিয়েছে। মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। এর আগে কোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাককে ঘোষণা করা হয়েছে, কিন্তু সরকার বিভিন্ন আইনি জটিলতার কারণে তাকে শপথ পড়াচ্ছে না। এই বিষয়টি বিএনপি এবং সরকারের মধ্যে অনেকটা রেষারেষি পর্যায়ে চলে গেছে। ইশরাককে শপথ না পড়ানোর সিদ্ধান্ত পুরো সরকারের পক্ষ থেকে আসলেও যেহেতু এই সিটি কর্পোরেশনগুলো স্থানীয় মন্ত্রণালয়ের অধীনে এবং স্থানীয় মন্ত্রণালয়ের দায়িত্বে আছে আসিফ মাহমুদ, তাই শপথ না পড়ানোর অধিকাংশ দায়ভারই আসিফ মাহমুদের ঘাড়ে গিয়ে বর্তায়। যার ফলে ইশরাকের সমর্থকরা যখন আন্দোলন করছিলেন তখন তারা আসিফ মাহমুদের ছবিকে অপমানপদস্থ করেছে। তাই এই আন্দোলনও সরকারের উপর চাপ বাড়াচ্ছে এবং সবচেয়ে বেশি চাপ বাড়াচ্ছে আসিফ মাহমুদের উপর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রশাসক একটি নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত আছে এরকম দাবি করে তার পদত্যাগ বা অপসারণের দাবিতে আন্দোলন করতেছে। সেখানে মূলত গণ অধিকার পরিষদ এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, আরো অনেকেই আছে। যেহেতু এই প্রশাসক নিয়োগের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে আসিফ মাহমুদ, এই বিষয়টিও সরকারের উপর যেরকম চাপ বাড়াচ্ছে তার থেকে বেশি চাপ বাড়াচ্ছে আসিফ মাহমুদের উপর। এই 3টি আন্দোলনই সরকারের উপর বেশ প্রেশার তৈরি করতেছে এবং সরকারের উপর যে প্রেশার তৈরি হচ্ছে তার অধিকাংশ প্রেশারে গিয়ে পড়তেছে আসিফ মাহমুদের উপর, বিশেষ করে 2 ছাত্র সমন্বয়কের উপর। আর তাদের উপর চাপ বাড়া মানে হলো জাতীয় নাগরিক পার্টির উপর চাপ বাড়া। এই চাপ প্রশমিত হতে পারে এই দাবি পূরণের মাধ্যমে। আরেকটু এই চাপকে কিছুটা প্রশমন করা যেতে পারে, সেটি হলো এই যে 3টি আন্দোলন হচ্ছে এর বিপরীতে এনসিপি জোটি একটি অবস্থান তৈরি করতে পারে, একটি আন্দোলন তৈরি করতে পারে। তাহলে যার ফলে এই চিন্তা হতেই পারে যে আজকে থেকে জাতীয় নাগরিক পার্টি 3 দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনের সামনে যে বিক্ষোভ প্রদর্শন করবে এবং হয়তো পরবর্তীতে এই আন্দোলনের ধারাবাহিকতা থাকবে। এই পুরো আন্দোলনটি সরকারের বিরুদ্ধে 3টি আন্দোলনের বিপরীতে একটি অবস্থান তৈরি হতে পারে। 3টি আন্দোলন যেহেতু সরকারের উপর প্রেশার তৈরি করতেছে, ছাত্র উপদেষ্টাদের উপর যেহেতু প্রেশার তৈরি করতেছে, তার বিপরীতে এনসিপি একটি অবস্থান তৈরি করে ছাত্র সমন্বয়কদের উপর যাতে প্রেশার কিছুটা কমে বা প্রশমিত হয় তার একটি ব্যবস্থা করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এনসিপি কি এরকম অবস্থান তৈরি করতে পারবে? সে পরিমাণ লোকবল এনসিপির এই মুহূর্তে আছে? এনসিপি গঠিত হওয়ার আগে যখন জাতীয় নাগরিক কমিটি ছিল তখন থেকেই জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন কর্মসূচিতে এবং এর পরবর্তীতে এনসিপি গঠিত হওয়ার পরেও তাদের বিভিন্ন কর্মসূচিতে জামাত শিবির লোকবল সাপ্লাই দিত বলে অভিযোগ আছে। বিশেষ করে বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা এই অভিযোগটি বারবার করে আসতেছিলেন যে জাতীয় নাগরিক পার্টি এবং এর আগে জাতীয় নাগরিক কমিটি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য লোকবল সাপ্লাই দেয় জামাত শিবিরের লোকেরা। কিন্তু সর্বশেষ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগে বা যমুনার সামনে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের ঠিক পরপরই জাতীয় নাগরিক পার্টি এবং জামাত শিবিরের মধ্যে বেশ একটা দূরত্ব তৈরি হয়েছে এবং এই দূরত্বটা এতটা গভীর হয়ে গেছে যে তৃণমূল নেতাকর্মী পর্যন্ত পুরোপুরি 2টি ভাগে বিভক্ত হয়ে গেছে। এবং এই বিভাজনের পরে জাতীয় নাগরিক পার্টির ঢাকার ভিতরে এটিই প্রথম কোনো কর্মসূচি। অতীতে জামাত শিবিরের লোকজন লোকবল সাপ্লাই দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে সহযোগিতা করেছে কিনা জানি না, যদি করে থাকে এই মুহূর্তে এই বিভাজনের পরে জাতীয় নাগরিক পার্টিকে লোকবল দিয়ে সাহায্য হয়তো জামাত শিবির করবে না, যার ফলে এই অবস্থান তৈরির ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির বেশ বেগ পেতে হবে। অপরদিকে জাতীয় নাগরিক পার্টির নিজস্ব সক্ষমতা দেখানোর সময় এটি। এর পূর্বে যদি জাতীয় নাগরিক পার্টির নিজস্ব লোকজনের কর্মসূচি বাস্তবায়ন করত তারপরও তাদের বিরুদ্ধে একটি তকমা ছিল। এই মুহূর্তে যদি জাতীয় নাগরিক পার্টির কর্মীরা এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারে, অর্থাৎ এই 3টি আন্দোলনের বিপরীতে একটি স্বতন্ত্র আন্দোলন গড়ে তুলতে পারে, স্বতন্ত্র অবস্থান গড়ে তুলতে পারে, তবে সেটি প্রমাণ করবে জাতীয় নাগরিক পার্টি একাই যে সক্ষম এবং জামাত শিবিরের সহযোগিতা ছাড়াই তারা নিজেরাই যে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে পারে, একটি স্বতন্ত্র আন্দোলন তৈরি করার সক্ষমতা রয়েছে, সেটি প্রকাশ পাবে।
বাংলাদেশের রাজনীতিতে অনেক লোক নিয়ে সভা করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো লোকজন এই সমর্থন দেখে, লোকজন জনসভায় কি পরিমাণ সমাগম হলো সেগুলো দেখে। তাই জাতীয় নাগরিক পার্টি যদি এই আন্দোলনকে জমিয়ে তুলতে পারে, ব্যাপক লোক সমাগম ঘটাতে পারে, তবে তাদের ভবিষ্যৎ রাজনীতি মসৃণ করার ক্ষেত্রে এই আন্দোলন বা এই অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন।